হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্টলি বহেমিয়ান এন্ড ওয়েলকাম টু নিউজ মেশিন এন্ড মি। আর আজকে চলে এসেছি সালুজার কেটিএম শোরুমে। আর আজকে একটা ভীষণ মিষ্টি দেখতে একটা বাইক সম্পর্কে ডিসকাস করব। মিষ্টি বলার থেকে আনইউজুয়াল লুকসের বাইক সেটা বলাই বেটার হবে। সেটা হচ্ছে পিট পিলিয়ন 250। তো হাস্কভার্নার এই গাড়িটা 2024-এ এসে বেশ কয়েকটা আপগ্রেডেশন পেয়েছে এবং সেই সবকটা জিনিস সম্পর্কে জানবো, খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিসকাস করব। তো আই থিঙ্ক কন্টেন্টটা পুরোটা দেখলে উইথ প্ল্যান 250 রিলেটেড কোনো ধরনের আর প্রশ্ন আপনাদের মনে থাকবে না। অনেস্টলি স্পিকিং, পাউডার কোটেড স্টিল ট্রেলিস ফ্রেম বেস এই বাইকটা অ্যাকচুয়ালি বেনেথ দ্য স্কিন কেটিএম টিউব 250-র সমস্ত কিছুই আপনি পাবেন, সেম আন্ডারপিনিংস পাবেন, সেম ইঞ্জিন পাবেন। তবে এই গাড়িটা কেটিএম এর ডিউক 250 থেকে একটু অন্যরকম। অন্যরকম ইন দ্য সেন্স এর ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, এর ওভারঅল অ্যাস্থেটিকটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন ডিউক 250। এখানে আপনি বেশ স্লিম মিনিমাল বডি ওয়ার্ক পাবেন, যেটা কিন্তু এই ফ্ল্যাশি ফ্ল্যাশি লুকসের বাইকগুলোর মধ্যে এটাকে আলাদা করে স্ট্যান্ড আউট করবেই করবে। এবং একটা সফিস্টিকেটেড ইমেজটাও কিন্তু আপনি এই বাইকটার সঙ্গে পেয়ে যাবেন। তো এতক্ষণ ধরে এই বাইকটার সাইড লুকসটা আপনি দেখলেন। এরপর বাইকটার এই দিকে যদি আসি, আহ, তো এই অ্যাঙ্গেল থেকে বাইকের লুকস কিছুটা আপনাদের এরকম লাগবে। ভীষণ ভীষণ প্রিমিয়াম সর্ট অফ ব্যাপারটা এই বাইকটার মধ্যে রয়েছে। ফ্রন্টে যদি আপনি আসেন, তো চাবিটাকে করব অন। দিস দ্য থিং, একটা নতুন হেডলাইট ইউনিট পেয়ে যাবেন, যেটার লুকসটা আগের থেকে চেঞ্জ হয়েছে। আপনি যদি ক্লোজলি দেখেন, ভেতরে হাস্কভার্নার ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। একটা কিছুটা হার্ট শেপ টাইপের লাইটটা দেখতে পেয়ে যাচ্ছেন এবং এই প্যানেলটাও কিন্তু ভীষণ নিটলি পুট টুগেদার করা। বেশ ওয়াইড, বেশ বড় একটা হেডলাইট এখানে রয়েছে। তার সঙ্গে স্লিম লুকসের এদিকে টার্নিং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে 43 মিলিমিটার ডায়ামিটার যুক্ত ডাব্লিউপি অ্যাপেক্সের সাসপেনশনটা পেয়ে যাবেন, যেটা 150 মিলিমিটার ট্রাভেল যুক্ত। আর এই হচ্ছে ফ্রন্টের মার্ড গার্ডটা, যেটা বেশ প্রিমিয়াম ফাইবারের। এবং এই লুকসটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। মানে এক্সাম্পল স্বরূপ আমি একটা জিনিস দেখাতে পারি আপনাদের, যেটা হচ্ছে ডিউক 350 এবং এর মাডগার্ডটা কিছুটা এরকম দেখতে। অ্যান্ড দিস ইজ হাস্কভার্না। বেশ ব্যাজার স্টাইলের একটা মাডগার্ড পেয়ে যাবেন, যেটা সিরিয়াসলি সিরিয়াসলি এর লুকসটাকে বেশ এনহ্যান্স করেছে। এখানে আপনি সঙ্গে সঙ্গে হাস্কভার্নার ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে সেম ডিউক 250-র মতো আপনি ফ্লোটিং ডিস্কটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনি বসের এবিএস সিস্টেম পেয়ে যাচ্ছেন, মানে সুপার মোটো এবিএস পাবেন, কর্নারিং এবিএস পেয়ে যাবেন। এবং ফ্রন্টে যে ডিস্কটা আমরা দেখতে পাচ্ছেন, এটা ডায়ামিটার 320 মিলিমিটারের। আপনি এখানে এমআরএফ এর রেপ জি সি টায়ারটা পেয়ে যাচ্ছেন, 110/70 সেকশনের 17 ইঞ্চের টায়ার এটা। আর সাইডে যদি চলে আসি, দিস ইজ আ বিউটিফুল বিউটিফুল ফুয়েল ট্যাঙ্ক। আউটফিট ফিলেনের লেখাটা রয়েছে। এবং এই গাড়িটার উপর শুধু একটা কালারেরই আপনি পাবেন এই কম্বিনেশনে, মানে ব্ল্যাক, হোয়াইট, আর এখানে একটা নিয়ন কালারের স্টিকারিং পাবেন। তো এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকস কিছুটা এরকম। দেখতে বেশ মিষ্টি লাগছে, আগের থেকে একটু গ্রোন আপ লুকস এই বাইকটার মধ্যে চলে এসেছে। আগে কেমন যেন বেশি গঙ্গা ফড়িং লাগতো, এখন একটুখানি চেঞ্জ হয়েছে। আর এখানে রেডিয়েটরটা রয়েছে সেম লাইক ডিউক 250। এবং এখানে একটা ফ্লোটিং সাউটটাও পেয়ে যাচ্ছেন, যেটা বিল্ড একটু ফ্লিমসি। এখানে হাস্কবার্নার কিন্তু ব্র্যান্ডিংটাও পেয়ে যাচ্ছেন। তো দিস দ্য থিং, মানে ফ্রন্টের এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক কিন্তু ভীষণ ভীষণ এক্সক্লুসিভ আপনি বলতে পারেন। ওয়্যারগুলো নিটলি পুট টুগেদার করা রয়েছে। হ্যাঁ, লুজ ওয়্যার রয়েছে, কিন্তু যেহেতু নেকেড বাইক এই জিনিসগুলো থাকবেই। তারপরও এমন নয় যে এটা হাওয়াতে উড়ে যাবে বা কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্টের কজ হয়, তা না, কিন্তু ভীষণ ভালোভাবে এগুলো কিন্তু সর্ট আউট করেছে হাস্কভার্না। সাইডে চলে এলে এই হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন নিয়ে পরে কথা বলবো। এর আন্ডারবেলি এক্সস্টটা পেয়েছে। এবং এখানে একটা মজার জিনিস বলি, এই যে আন্ডারবেলি এক্সস্টটা পেয়ে যাচ্ছেন, এটা এই যে টোটাল এক্সস্ট সিস্টেমটা, এটা হাই স্ট্রেংথ স্টিলের। এবং এইটার জন্য প্রিভিয়াস ভেরিয়েন্টের সাথে যদি কম্পেয়ার করি এই মডেলটার, তাহলে 2 কেজির মতো ওয়েট কম হয়ে গেছে। এর সাউন্ডটা কেমন সেটা পরে শোনাবো, যখন আমরা ইঞ্জিন নিয়ে কথা বলবো।
এখানে আপনি অ্যালুমিনিয়ামের সুইং আর্ম পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে রেয়ারে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। আগেন এমআরএফ রেভ জেড C17 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। আর সাসপেনশনটাও তো আপনি দেখতে পেয়েছেন, যেটা সেম ডিউক 250-র মতো যেটা এখানে রয়েছে। তো এই যে অফ সেন্টার সাসপেনশনটা সেম জিনিস আপনি এখানেও পেয়ে যাচ্ছেন, সেম আন্ডারপিনিং সেটআপ যেটা আমি বারবার বলছিলাম। এবং এখানে আপনি যেটা পাবেন ওই ডাব্লিউপি অ্যাপেক্সের সাসপেনশন, এবং এখানেও মানে ফ্রন্টেও 150 মিলিমিটারের ট্রাভেল পাচ্ছেন এবং রেয়ারও 150 মিলিমিটারের ট্রাভেল কিন্তু আপনি পাবেন। এবং গাড়িটাতে যে ব্র্যান্ডিং হাস্কভার্নার, সেটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু হাস্কভার্নার খুব ডিটেলে কাজ করেছে। ছোট্ট ছোট্ট জায়গাতে, যেমন ইঞ্জিনে এখানে হাস্কভার্নার লোগোটা পেয়ে যাবেন, এইখানে তো ইভেন হাস্কভার্নার ব্র্যান্ডিংটাও পেয়ে যাবেন। তো রেয়ার থেকে গাড়িটার লুকস কিছুটা এরকম। আহ, একটা বেশ অদ্ভুত দেখতে টেল ল্যাম্প পেয়ে যাবেন, এটা দেখতে বেশ ভালো। এখানে এলইডি টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং এখানে একটু আনইউজুয়াল লুকসে ক্র্যাব রেলটাও পেয়ে যাচ্ছেন। এটাকে একটুখানি যদি ডিজাইনটা চেঞ্জ করতো হাস্কভার্না, তাহলে আরো বেটার হতো বলে পার্সোনালি আমি মনে করি। এই সিটের ডিজাইনটার মধ্যেও পরিবর্তন এসছে। এখানে বিট প্লেনের ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন এবং এটা যখন টাচ করবেন ইটস ফিল নাইস, ইটস ফিল প্রিমিয়াম। এখানে হাস্কভার্নার ব্র্যান্ডিংটাও পেয়ে যাচ্ছে এবং এই সিটটা আগে থেকে বেশ বড়, মানে রাইডার পিলিয়ান আরামসে এখানে বসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর দিস দ্য ফুয়েল ট্যাঙ্ক অফ দিস বিউটিফুল বিউটিফুল বাইক, এটা ফাইবারের হলেও এখানটা আপনি মেটাল পেয়ে যাচ্ছেন। এবং এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা হচ্ছে 13.1 লিটারের, মানে 13.01 লিটারের। আর এই গাড়িটাতে বেশ কয়েকটা জায়গাতে যে জিনিসগুলো বলা খুব জানা খুব দরকার, সেটা হচ্ছে ডায়নামিকটা। এখানে আমি 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। গাড়িটা সিট হাইট 820 মিলিমিটার এবং এই গাড়িটা যে কার্ভ ওয়েট, সেটা হচ্ছে 150.5 কেজি, যেটা কিন্তু ডিউক 250 থেকে সিগনিফিকেন্টলি কম ওয়েট যুক্ত। ডিউক 250 কথা যদি বলি, আমি এখানে 162 কেজি ওয়েট পাচ্ছিলাম এই গাড়িটার কার্ভ ওয়েট, সেক্ষেত্রে এই গাড়িটার ওয়েট মাত্র 150.5 কেজি। তো এই হলো কিছু ব্যাপার ডাইনামিক রিলেটেড। তো এবার এই গাড়িটার ইঞ্জিনটা নিয়ে একটু কথা বলা যাক। তো এখানে আপনি ব্রোঞ্জ কালার পেয়ে যাবেন ইঞ্জিন কেসিংয়ে, যেটা আগেন একটুখানি আলাদা ডিস্টিংটিভ লুক এটাকে দিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে 6 স্পিড লিকুইড কুল 249.1 সিসি সিঙ্গেল সিলিন্ডার এই ইঞ্জিনটা থেকে 30 হর্স পাওয়ারের মতো ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন আর 24 নিউটন মিটারের মতো পিক টর্কটাও পেয়ে যাবেন। আপনি যদি এই ইঞ্জিনের স্পেসিফিকেশনটাকে খুব পছন্দ করেন এবং ডিউক 250-র যে ফ্ল্যাশি ফ্ল্যাশি লুকস, সেই লুকসটাকে যদি অতটা প্রেফার না করেন, মার্কেটে প্রচুর আছে লোকজনের কাছে, সেক্ষেত্রে আমার মনে হয় হাস্কভার্নার ভিটপিলিয়ান 250টা বেশ বেটার অপশন আপনাদের কাছে হয়ে যাবে। সেম ইঞ্জিন পেয়ে যাবেন, মোটামুটি সেম পারফরমেন্সও পেয়ে যাবেন, ওয়েটটা এর কম, এটা একটা মাথায় রাখতে হবে। এবার বাইকটা চালালে আমি বুঝতে পারবো এর থেকে এর পারফরমেন্সের কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি। এবং তার সঙ্গে এটা অদ্ভুত একটু আলাদা আলাদা লুকসটাও পেয়ে যাচ্ছেন, তার ফলে আপনি ভিড় থেকে স্ট্যান্ড আউট করবেন, যেটা প্রথম দিকে আমি বলছিলাম, সেটা কিন্তু এই বাইকটা থেকে ইজিলি একটা আপনি অ্যাচিভ করতে পারেন। তো এই অ্যাঙ্গেল থেকে এই বাইকের লুকটা হচ্ছে কিছুটা এরকম, বেশ মাস্কুলার লাগছে এই জায়গাটা। স্ট্রেট লাইন আপনি প্রচুর পাবেন, ভীষণ সুন্দর আনইউজুয়াল এর লুকটা। তো এরপর কথা বলবো সুইচ গিয়ার গুলোকে নিয়ে, অ্যান্ড দিস ইজ দ্য কি, বেশ সুন্দর দেখতে কিটা। তো করব এটাকে অন। এখানে আপনি যেটা পাবেন 5 ইঞ্চি টিএফটি ড্যাশবোর্ড উইথ এলসিডি স্ক্রিন। এই গাড়িটাতে দুটো রাইডিং মোড আপনি পাবেন, একটা রেন, একটা স্ট্রিট মোড। তাছাড়া এখানে টাইম, ওডো, গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, স্পিডো, আরপিএম, এই সব কটা জিনিস আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। বাকি জিনিসগুলো দেখানোর জন্য আমাকে করতে হবে সাইড স্ট্যান্ডটাকে অফ। তো তো এখানে আমি দেখতে পাচ্ছেন ওয়ার্নিং রয়েছে ফুয়েল রিজার্ভ। আর এখানে ট্রিপ ওয়ান রিলেটেড ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, ট্রিপ ওয়ানে কতটা চালিয়েছেন আপনি, অ্যাভারেজ স্পিড কত ছিল, এখানে অ্যাভারেজ কত মাইলেজ দিয়েছে, সেই জিনিসগুলো আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি যদি এখানে যাই, দেন এবিএসটাকে আপনি অফ অন করতে পারেন, যেহেতু সুপার মোটো এবিএস এখানে আপনি পাচ্ছেন। বাইক রিলেটেড ইনফরমেশন গুলো পাবেন, ট্রিপ রিলেটেড ইনফরমেশন, ল্যাপ টাইমার। সেটিংসটা যদি যান আপনি, আগেন কুইক সিলেক্টটা পাবেন, কুইক শিফটার প্লাসটাকে অন অফ করতে পারবেন, সিট লাইটটাকে চেঞ্জ করতে পারবেন, ক্লক
আর ডেটটাকেও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং ইউনিটটাকেও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এক্সট্রা ফাংশনে যদি আমি যাই, দেন হিয়ার্স দ্য থিং, এবিএস মোড, কুইক সিস্টার মোড, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ডিসপ্লেটার লুকটা, হ্যাঁ, কালার টিভি ডিসপ্লের মতো অত অ্যাট্রাকটিভ না হলেও এখান থেকে যে ইনফরমেশন যেগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। এবং তার সঙ্গে এখানে আপনি ব্লুটুথ কানেক্টিভিটিও পেয়ে যাচ্ছেন। মানে আপনি এখান থেকে বাইকটাকে চালাতে চালাতে ইনকামিং কল অ্যান্সার করতে পারেন, মিউজিক প্লে করতে পারেন, এবং হাস্কবার্নার মোটরসাইকেল অ্যাপের থ্রু দিয়ে টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো যে জিনিসগুলো রয়েছে অত্যাধুনিক, সেই জিনিসগুলো ফেসিলিটিও কিন্তু তুলতে পারেন। সুইচ গিয়ারের কোয়ালিটি যদি বলি, নিঃসন্দেহে বেশ ভালো। এখানে আপনি কিল সুইচ পাচ্ছেন, ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন, এদিকে পাস সুইচ পেয়ে যাচ্ছেন, আপার বিম, লোয়ার বিম, হ্যাজার্ডের সুইচ মানুষগুলোকে ট্যাকেল করার জন্য, সাইড ইন্ডিকেটর আর হর্নের সুইচটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এইপর যেটা করব, এই বিউটিফুল বিউটিফুল বাইকটার এক্সস্ট নোটটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দেব। তো এই ছিল এই বাইকটার এক্সস্ট নোটটা। তো আপনাদের এই সাউন্ডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এরপর মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করিনি, সেটা ডিসকাস করার টাইম চলে এসেছে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বাইক। তো এই মুহূর্তে বর্ধমানে এই বাইকটা এক্স শোরুম প্রাইস পড়ছে 2,19,194 রুপিস, যেটা কিন্তু আমি যদি ডিউক 250-র কথা বলি, এটার বর্তমানে এই মুহূর্তে এক্স শোরুম প্রাইস 2,39,194 রুপিস। সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু বেশ বেশ মানে আপনার পক্ষে সাশ্রয়ী হবে, যদি শুধুমাত্র ইঞ্জিনটা আপনার মেন বিষয়বস্তু হয় সেটার রেসপেক্টে। বাকি একটা দুটো জায়গাতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, মানে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটা দুটো জায়গাতে ডিউক 250 থেকে এখানে কম ফেসিলিটি আপনি পাবেন। কিন্তু ওই আর কি একটা ব্যাপার, এর পাওয়ারটা যদি আমরা ভালো লাগে ইঞ্জিনের, আর এর লুকস যদি আমরা ভালো না লাগে, তাহলে এই গাড়িটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় শোরুমে এসে বাইকগুলোকে দেখলে আমি আরো ভালো করে জাস্টিফাই করতে পারবেন, ভালো করে আরো বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে সালুজা কেটিএম এর কন্টেক্টস ড্রপ করে দেবো। আপনি যদি বর্ধমানের টেরিটরি থেকে বিলং করেন তাহলে আপনি কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন। আর এই ছিল আপাতত হাস্কভার্নার ভিট ফিলিয়ান 250টার উপরে ডিটেল একটা ওয়ার্ক আরাউন্ড। খুব তাড়াতাড়ি এটার উপর ফুল রাইড রিভিউ আমার চ্যানেলে চলে আসবে, তখন আরো বেটার বলতে পারবো এটা অন রোড পারফরমেন্স বাইকটার কেমন। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।